Assalamu alaikum everyone, welcome back again in this beautiful morning. Hope all of you are doing well by the grace of Almighty. Alhamdulillah, I am also well by His grace. আজকের এই স্পোকেন ক্লাসে আমরা শিখতে পারবো দৈনন্দিন জীবনে ব্যবহৃত খুবই গুরুত্বপূর্ণ 20টি বাক্য যা শিখলে আমাদের খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে স্পোকেন ইংলিশ বলার ক্ষেত্রে। সো 20টি বাক্য আমি এই ডায়েরিতে লিখেছি যেগুলো আপনাদেরকে শেখানোর জন্য চেষ্টা করব, যা শিখলে আমরা ইংরেজিতে অনর্গল কথা বলতে পারবো। সো দেখুন, আমরা যখন ইংরেজিতে কথা বলতে যাই দৈনন্দিন জীবনে, তখন কিন্তু আমাদের অনেক ছোট ছোট বাক্যর প্রয়োজন হয় ইংরেজি বলার ক্ষেত্রে। এবং আপনি যখন এই ছোট ছোট বাক্য ব্যবহার করবেন আপনার ইংরেজি বলার মধ্যে, তখন কিন্তু আপনাকে অনেক স্মার্ট মনে হবে, আপনার স্মার্টনেসটা প্রকাশ হবে। সো ধরুন, আমরা কিন্তু এই ধরনের বাক্য বলে থাকি, বাংলা বাক্য বলে থাকি, আমি পরে ইংরেজি বলে দিব যে এই ধরনের বাক্য কিন্তু আমরা বলে থাকি যে তাতে কি, কার কি যায় আসে, আমি পরোয়া করি না, আমারও তাই মনে হয়, আমি কিছু মনে করি না, কে জানে, ইত্যাদি। এই ধরনের খুবই গুরুত্বপূর্ণ 20টি বাক্য আমি আজকের এই লিস্টে লিখেছি, যেগুলো শিখলে আমরা অনর্গল ইংরেজিতে কথা বলতে পারবো। সো ডিয়ার লার্নার্স, চলুন শুরু করা যাক। বাট বিফোর দ্যাট, ইফ ইউ আর নিউ ইন দিস চ্যানেল, প্লিজ সাবস্ক্রাইব দিস চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন এজ ওয়েল সো দ্যাট ইউ ক্যান নেভার মিস অ্যানাদার আপডেট। সো ডিয়ার লার্নার্স, চলুন শুরু করা যাক। সো লেটস গেট স্টার্টেড। ইয়েস, আজকের এই আমাদের প্রথম নাম্বারটি রয়েছে, আজকের এই লিস্টের যে প্রথম নাম্বারটি রয়েছে এভরিডে ইংলিশ কনভারসেশনের মধ্যে। সো তাতে কি, সো তাতে কি, তাতে কি এইটার ইংরেজি আমরা কি বলতে পারি, বা আমরা ইংরেজি হিসেবে কি বলতে পারি? সো হোয়াট। তাতে কি আমরা কি বলতে পারি? সো হোয়াট। ওকে, আজকের এই লিস্টের 2 নাম্বার যে রয়েছে, কার কি যায় আসে। সো কার কি যায় আসে, এইটার ইংরেজি বাক্য আমরা কি বলতে পারি? হু কেয়ার্স। কার কি যায় আসে, হু কেয়ার্স, কার কি যায় আসে। ওকে, আজকের এই লিস্টের 3rd নাম্বারটি রয়েছে, আমি পরোয়া করি না। সো আমি পরোয়া করি না, এটার ইংরেজিতে আমরা কীভাবে বলতে পারি? আই ডোন্ট কেয়ার। আমরা বলতে পারি আই ডোন্ট কেয়ার, আমি পরোয়া করি না। ওকে, নাম্বার 4, আমারও তাই মনে হচ্ছে। আমারও তাই মনে হচ্ছে। সো এটা আমরা ইংরেজিতে কীভাবে বলতে পারি? আই সাপোজ সো। আমারও তাই মনে হচ্ছে। অথবা যদি আমি বলতে যাই আমারও তাই মনে হয়, তাহলে হবে আই থিঙ্ক সো। আমারও তাই মনে হয় বা আমারও তাই মনে হচ্ছে, আমরা দুটি বলতে পারি, আই সাপোজ সো অথবা আই থিঙ্ক সো। ঠিক আছে, আই সাপোজ সো, আই থিঙ্ক সো, আমারও তাই মনে হচ্ছে বা আমারও তাই মনে হয়। ওকে, নাম্বার 5, আমি কিছু মনে করি না বা আমি কিছু মনে করিনি। আই ডোন্ট মাইন্ড। আমি কিছু মনে করি না, আই ডোন্ট মাইন্ড, আমি কিছু মনে করি না। ওকে, নাম্বার 6, কে জানে। কে জানে, এটার ইংরেজি আমরা কীভাবে বলতে পারি? হু নোস। কে জানে, ইয়েস, হু নোস, কে জানে। ওকে, নাম্বার 7, তুমি যা চাও। সো তুমি যা চাও, এটার ইংরেজি আমরা কীভাবে বলতে পারি? হোয়াট এভার ইউ ওয়ান্ট। তুমি যা চাও, হোয়াট এভার ইউ ওয়ান্ট, তুমি যা চাও। ওকে, নাম্বার 8, তুমি যাই করো। সো নাম্বার 8 কি? তুমি যাই করো। সো এটা ইংরেজি আমরা কীভাবে বলতে পারি? হোয়াট এভার ইউ ডু। তুমি যাই করো, হোয়াট এভার ইউ ডু। ওকে, নাম্বার 9, কেন আমি পরোয়া করব। সো অনেক সময় কিন্তু আমরা এই কথা বলে থাকি, কেন আমি পরোয়া করব। সো এটা আমরা কীভাবে বলতে পারি? হোয়াই শুড আই কেয়ার। হোয়াই শুড আই কেয়ার, কেন আমি পরোয়া করব। ওয়েল, নাম্বার 10, অন্য কিছু। সো অন্য কিছু, এইটার ইংরেজি আমরা কীভাবে বলতে পারি? আমরা বলতে পারি সামথিং এলস। অন্য কিছু, সামথিং এলস। ওকে, নাম্বার 11, অন্য কিছুই না বা অন্য কিছুই নয় বা অন্য কিছুই না, তাহলে আমরা কি বলবো? নাথিং এলস। অন্য কিছুই না, নাথিং এলস, অন্য কিছুই না, নাথিং এলস। ওকে, নাম্বার 12, কেমন হয়। একটা জিনিস আমরা ক্রয় করেছি, তখন আমরা বলি কেমন হয়। সো কেমন হয় ইংরেজি আমরা বলতে পারি হাউ অ্যাবাউট। কেমন হয়, হাউ অ্যাবাউট, কেমন হয়। সো নাম্বার 13, তুমি বুঝতে পেরেছ। তুমি বুঝতে পেরেছ, এই কথাটা আমরা ইংরেজিতে কীভাবে বলতে পারি? আমরা কিন্তু প্রায় বলে থাকি এই কথাটা, তুমি বুঝতে পেরেছ। ইউ গট ইট। তুমি বুঝতে পেরেছ, ইউ গট ইট, তুমি বুঝতে পেরেছ। ওকে, নাম্বার 14, তা কী করে হয়। সো নাম্বার 14, তা কী করে হয়। সো তা কী করে হয়, এটার ইংরেজি আমরা কীভাবে বলতে পারি? আমরা বলতে পারি তা কী করে হয়, আমরা বলতে পারি হাউ সো। তা কী করে হয়, হাউ সো। ওকে, নাম্বার 15, আর কিভাবে। সো
আর কিভাবে এই কথাটির আমরা ইংরেজি কি বলতে পারি? হাউ এলস, আর কিভাবে, হাউ এলস, আর কিভাবে। ওকে, নাম্বার 16, আমার মতে। সো আমার মতে এটা আমরা লিখতে পারি ইন মাই অপিনিয়ন, অথবা আমি বলতে পারি মাই পয়েন্ট অফ ভিউ, দুইটি বলতে পারেন আপনারা। এই বাক্যটি আমার মতে, ইন মাই অপিনিয়ন অথবা মাই পয়েন্ট অফ ভিউ, রাইট? ওকে, নাম্বার 17, না বললেও চলে। সো না বললেও চলে এই বাক্যটির ইংরেজি আমরা বলতে পারি নেক্সট টু নাথিং, নেক্সট টু নাথিং, না বললেও চলে। ওকে, আজকের এই লিস্টের 18 নাম্বারটি রয়েছে আমার কেন যেন মনে হয়, আমার কেন যেন মনে হয়। সো এটার ইংরেজি বাক্য আমরা বলতে পারি আই টেন্ড টু থিঙ্ক, আমার কেন যেন মনে হয়, আই টেন্ড টু থিঙ্ক, আমার কেন যেন মনে হয়। নাম্বার 19, সেজন্য, সেজন্য, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রচলিত বাক্য, সেজন্য, দ্যাটস ওয়াই, সেজন্য। সো আমরা কিন্তু অনেক সময় বলে থাকি যে সেই জন্য আমি যেতে পারি না, দ্যাটস ওয়াই আই ক্যান্ট গো, সেই জন্য আমি যেতে পারি না। ওকে, নাম্বার 20, অ্যান্ড দ্যাট ইজ দ্য লাস্ট নাম্বার ফর টুডে, একই, একই, এটার ইংরেজি আমরা বলতে পারি কি? একই, আমরা কিন্তু অনেক সময় বলে থাকি কথা একই, মাই গুডনেস, একই, ওহ মাই গুডনেস বা মাই গুডনেস, একই, আমরা কিন্তু অনেক সময় বলে থাকি ওহ মাই গুডনেস, দ্যাট মিন্স একই। সো এই ছিল আজকের এই 20টি গুরুত্বপূর্ণ দৈনন্দিন জীবনে ব্যবহৃত ছোট ছোট বাক্য আপনাদেরকে শেখানোর জন্য চেষ্টা করলাম। আশা করি এই বাক্যগুলো যদি আপনি শিখে রাখতে পারেন তাহলে কিন্তু আপনার ইংরেজি বলার যে লেভেলটা, ইংরেজি শেখার যে লেভেলটা এবং আপনার যে স্মার্টনেসটা সেটাও কিন্তু বেড়ে যাবে এই ছোট ছোট বাক্য যখন আমরা কথার মাঝে ব্যবহার করে থাকি। সো ডিয়ার লার্নার, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনার ফ্রেন্ড সার্কেলের সাথে শেয়ার করবেন, অ্যান্ড লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, অ্যান্ড সাবস্ক্রাইব করতে তো অবশ্যই ভুলবেন না। সো দ্যাটস অল অ্যাবাউট ফর টুডে। I will come up with a new lesson very soon. Thank you. Take care. Allah Hafiz.